হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম। কথা কাহিনী এপিসোডে ৩৩৫ পর্ব নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে কিন্তু একটা ধামাক্কা পর্ব। আজকে পর্বে দেখতে পাবেন যে পরিণীতা কি সত্যি সত্যি সে চাবির গোছা সামাল দিতে পারবে, নাকি তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। তো জানতে হলে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আর প্লিজ একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা যাচ্ছে যে কথা এবং কাহিনী দুজনেই রান্নাঘরের দিকে আসছে, আর তখনই দেখলো যে পরিণীতার হাতে তখনই তেল ছিটকে লাগলো, আর তখন উহ করে ওঠে। আর কথা কাহিনী তখন দৌড়ে গিয়ে পরিণীতার কাছে যায়, আর পরিণীতাকে বললে যে ভাবি তুমি কি ঠিক আছো। পরিণীতা তখন বলে হ্যাঁ আমি ঠিক আছি। তখন বলল তোমার কোনো সমস্যা হচ্ছে না তো? যদি কোনো সমস্যা হয় বলো, আমরা রান্নাঘরে তোমাকে হেল্প করি। কাহিনী তখন এই কথা বলল। পরিণীতা তখন কাহিনীকে বলল আমি অনেক বছর ধরে এখানে আছি, আর আমি যেটা বানাচ্ছি আমি খুব সহজে এটা বানাতে পারবো, তোমাদের টেনশন করতে হবে না। তখন কথা এবং কাহিনী দুজনই বলল যে আচ্ছা ঠিক আছে। তো তখন বলল আচ্ছা ভাবি, তুমি যে খাবারটা তৈরি করছো সেই খাবারটা আমাদেরকে বলো, তোমার সঙ্গে হেল্প করি আর ওই খাবারটা বানানো শিখে যাই। পরিণীতা তখন বলল কোনো দরকার নেই, বাইরের দিকে অনেক কাজ পড়ে আছে, তোমরা সেটা গিয়ে করো আর আমি এটা শেষ করি, ওকে। তখন পরিণীতা একটু অন্যভাবে কথাগুলো বলল, আর তখন কথা এবং কাহিনী বুঝতে পেরে মাথা নাড়িয়ে বলল আচ্ছা ঠিক আছে। এই কথা বলে তখন ওখান থেকে বেরিয়ে যায় কথা এবং কাহিনী। পরিণীতা তখন ভাবতে থাকে যে কথা কাহিনী তোমরা কি মনে করেছো। আর এদিকে কিন্তু সেই মিষ্টিটা পরিবেশন করছে পরিণীতা। পরিণীতা কিন্তু খেয়াল করেনি যখন কোমরে এসে আঁচলটা বাঁধছিল, তখন সে কোমর থেকে আয়রন্সের চাবিটা পড়ে যায়। তখন ও খেয়াল করেইনি। আর এদিকে পরিণীতা নিচে নিচে বলতে আছে যে কথা এবং কাহিনী তোমরা কি ভেবেছো আমার খাবার বানানো ভালো না? আমি আজকে এমন একটা খাবার তৈরি করব যেন সবাই তোমাদের খাবারের কথা ভুলেই যায়। এদিকে দেখা যাচ্ছে মিস্টার চার্লস আর কথা বলছে। চার্লস তখন বলল যে মিস্টার দুর্গাপ্রসাদ জি, প্লিজ আপনি আপনার ফাইলটা নিয়ে আসুন, ওটাতে সই করে দিই, নাহলে কিন্তু ডিলটা ফাইনাল হবে না আর কাজ করতে পারা যাবে না। তো তখন বলল আচ্ছা ঠিক আছে। এই কথা বলে যশের মাকে বলল যে তুমি যাও আর ফাইলটা নিয়ে আসো। এদিকে তাদের খাবার দেওয়া হয়েছে, ইংলিশে ভুলভাল কথা বলছে, আর মিস্টার সাস তখন বলল ওয়াও, চাটা অনেক সুন্দর হয়েছে। সুজাতা তখন তো খুবই খুশি। সুজাতা তখন তার দিদিকে ডেকে বলছে দিদি দিদি দেখো, আমি ভুলভাল ইংলিশে কথা বললাম, আর উনি দেখো কি সুন্দর বাংলা মানে কথা বললো, হিন্দিতে কথা বলে আমাদেরকে বুঝিয়ে দিল। তো তখন বলল মিস্টার দুর্গাপ্রসাদ জি, আপনি প্লিজ ফাইলটা নিয়ে আসুন, আর নাহলে আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। দুর্গাপ্রসাদজি তখন বলল 2 মিনিট সময় দিন, এখন নিয়ে চলে আসছে। যশের মাকে তখন তার বাবা বলল যে প্লিজ তুমি যাও আর ফাইলটা নিয়ে আসো। তখন রান্নাঘরের মধ্যে পরিণীতা, তার কাকিমা দুজনেই কথা বলছে। আর তখন বলল ওয়াও, এত সুন্দর গ্রান বেরিয়েছে, আমার খেতেই মন চাইছে। সেখানে চলে আসে কথা এবং কাহিনী উঁকি মেরে মেরে দেখছিল। তখন বলল বৌদি অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, আমাদের দেখে কিন্তু লোভ হচ্ছে। পরিণীতা তখন বলল হ্যাঁ, আমি তোমাকে বলেছিলাম না এই খাবারটা আমি অনেক সুন্দর বানাতে পারি। তো তাদেরকে টিক্কা দিয়ে কিছু একটা কথা বলল। তখন বড় মা বুঝতে পারলো। তখন বলল পরিণীতা তুমি এখনই যাও, গিয়ে লকার থেকে ফাইলগুলো নিয়ে আসো, আর ওনারা এখন চলে যাবে, তাদের কাছ থেকে ডিলটা ফাইনাল করতে হবে, সই করতে হবে। তো একথা যখন বললো তখন বললো হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি, চাবিটা তো আমার কাছেই থাকে তাই না? সুজাতা তখন বলল আরে পরি, তোর কাছে চাবি থাকে সেটা তো আমরা সবাই জানি, নতুন করে আবার বলার কি দরকার আছে? যা যা তুই ফাইলটা নিয়ে আয়। এই কথা বললে পরীকে ওখান থেকে পাঠিয়ে দিল। আর যখন লকারটা খুলতে যাবে, এটা সেটা করে খুলতে চাই পরিণীতা, কিন্তু কোনো চাবি যেন লাগে না লকারে। সে এক এক করে দেখতে থাকে। তখন সে দেখলো যে সেই লকারের চাবিটাই নেই, আর অবাক চোখে তাকিয়ে থাকে। সে কোথায় হারিয়ে ফেলেছে কে জানে। এদিকে কিন্তু টেবিলে সবাই খাবার সার্ভ করছে, আর আহ, কথা এবং কাহিনী তার বড় মা। তো তখন তারা অনেক মজা করছিল, পরিণীতার কথাই বলছিল যে কোথায় গেল। এদিকে উত্তরা কিন্তু এক জায়গায় বসে আছে, আর দেখা যাচ্ছে একটা বাইকে একটা ছেলে আসছে আর ওয়েট করছে উত্তরা। উত্তরার সামনে এসে থামলো, আর তখন তাকে হ্যাপি বার্থডে টু ইউ জানালো, উইশ করলো, আর তাকে গিফট দিল। আর তখন বললো জানো তোমার জন্য কতক্ষণ ধরে ওয়েট করছি। তো তখন ওই ছেলেটি সেই গিফটগুলো নিল আর পরিণীতাকে জড়িয়ে ধরলো।
আর তখন পরিণীতা তার ঘড়ির দিকে খেয়াল করলো, দেখে বলছে, আরে কত সময় পেরিয়ে গেছে, আমার এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে, প্লিজ তুমি আমাকে ড্রপ করে দাও না একটু। তো তখন ওই ছেলেটি বলল, আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এই বলে তখন তাকে বাইকে করে নিয়ে আসছে। আর মিস্টার চার্লস তখন বলছে, প্লিজ দুর্গাপ্রসাদজি, ফাইলটা নিয়ে আসুন, নাহলে আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। তখন বললো, আচ্ছা আচ্ছা, এখনই নিয়ে আসছি। এই কথা বলে যশের মাকে ফাইলটা আনার কথা আবারও বলল। কথা তখন বলল, বড় মা তোমাকে যেতে হবে না, আমিই যাচ্ছি। এই কথা বলে তখন পরিণীতার রুমে যায় আর দেখলো যে সেই লকারের চাবিটা মিলছে না। পরিণীতাকে এমন দেখে ও অবাক হয়ে যায়। তখন বলল, আরে কী হয়েছে ভাবি তোমার? তখন বলল, আরে এই লকারের চাবিটা হারিয়ে ফেলেছি হয়তো কোথাও। তখন কথা বলল, ও আচ্ছা, দেখি চাবিটা এর মধ্যে আছে কি না। তখন বলল, আরে আমাকে এতটা কেয়ারলেস মনে করো? আমি বলছি না যে এখানে চাবি নেই, এই দেখো এটা ঘরের চাবি, রান্নাঘরের চাবি, এরকম করে বলতে থাকে পরিণীতার সামনে। সরি, পরিণীতা কথাকে। কথা তখন বলল, রিল্যাক্স ভাবি, তুমি কোনো টেনশন করো না, চলো, তুমি রান্নাঘরে গিয়েছিলে না, হয়তো ওখানেই পড়ে গিয়েছে। এই কথা বলে কথা পরীকে নিয়ে রান্নাঘরে যায়। এদিকে রান্নাঘরে কাহিনী, মা আর সুজাতা তিনজনে কথা বলছে। সুজাতা তখন বলছে, ওই পরীকে না আমার একটু ভালো লাগে না, কোনো দায়িত্বই বোঝে না। হঠাৎ করে কথা সেখানে চলে আসে। আর যশের মা তখন বলল, কথা পেপারগুলোকে দিয়ে দিয়েছে ওনাদের কাছে, খুবই ভালো করেছো। কথা তখন তার মায়ের দিকে, বড় মায়ের দিকে তাকায় আর বলল, না বড় মা, ফাইলগুলো দেওয়া হয়নি। অবাক হয়ে যায় বড় মা। তখন বলল কথা কাহিনী, কেন কেন ফাইলগুলো দাওনি, কি হয়েছে? তো তখন বলল যে আসলে আমরা চাবিটা পাচ্ছি না, পরিণীতা ভাবি কোথায় যে চাবিটা ফেলেছে বুঝতেই পারছি না। তখন পরি বলল যে হ্যাঁ, আমি যে কোথায় রেখেছি চাবিটা বুঝতে পারছি না, সবগুলো চাবি আছে কিন্তু ওই লকারের চাবিটা নেই। তখন মানে কাহিনী তখন বলল যে তুমি রান্নাঘরে ছিলে, তাহলে কোথায় দেখো। বললো, না না, কোথাও পড়েনি, এরকম করে বলতে থাকে। তখন যশের মা বলল, পরিণীতা তোমার কাছে এই চাবিগুলো থাকে, তাহলে কোথায় পড়েছে বুঝতে পারছো না? তো তখন বলে, যাকে ও সমস্ত কথা বাদ দাও, আগে চাবি খোঁজো। সবাই চাবি খোঁজার কাজে ব্যস্ত আর ফ্রিজে এদিক সেদিক করে খুঁজছে। এদিকে কথা আর কাহিনী মনে করলো সংস্কারকে জানানো দরকার। আর তখন রান্নাঘর থেকে বেরিয়ে আসে কথা। বেরিয়ে এসে তখন দেখলো সংস্কার এবং কথা, তাদের কথা নিয়ে অনেক মজা আছে। তারা হাসছে, কথা বলছে মিস্টার সার্জের সঙ্গে। আর তখন তার মা অবাক দৃষ্টিতে তাকিয়েছে, চাবিগুলো পাওয়া যাচ্ছে না, এবার মনে হয় কোথাও সমস্যা হয়েছে। হঠাৎ করে সে চিৎকার দিয়ে ওঠে, সুজাতা। তখন বলল, দিদি আমি এখানে। দেখা যাচ্ছে যে এখানে সংস্কারের মা পড়ে গিয়েছে রান্নাঘরের জানলা দিয়ে। সে উঠে আসছে আর তখন যশের মা বলল, আরে সুজাতা তুমি কি ঠিক আছো? তখন বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি। এদিকে কথা এবং কাহিনী দুজনেই সংস্কারকে কিভাবে কথা ডাকবে বুঝতে পারছে না। হঠাৎ করে ফোনে একটা এসএমএস দিল সংস্কারের। সংস্কার তখন ফোনটা দেখলো যে কথার এসএমএস, সে পড়লো আর তখন যশকে বলল, আরে যশ, চল এখান থেকে, একটু কাজ আছে। তখন বললো, কী কাজ? বললো, চল না দেখি। এই বলে তাকে ডেকে নিয়ে আসলো। আর কথা এবং কাহিনী দুজনে সেই কথা বলতে থাকে যে পরিণীতা বৌদি চাবি হারিয়ে ফেলেছে, কোথাও পাচ্ছে না, এখন সেই পেপারগুলো আনতে পারছে না। তখন সংস্কার বলল, আচ্ছা তোরা এদিকে সামাল দে, আমি অফিসে যাই, ডুপ্লিকেট পেপারটা আছে কিনা সেটা দেখে আসি। তখন বললো, আচ্ছা ঠিক আছে। এই বলে যখন বেরিয়ে যাবে, হঠাৎ করে যশ বলল, আরে সংস্কার দাঁড়া, তুই কথাকেও নিয়ে যা, কথাকে নিয়ে গেলে কি হবে, দুইজনে দেখলে তাড়াতাড়ি হয়ে যাবে। বললো, আচ্ছা ঠিক আছে। এই বলে যখন রান্নাঘরের পিছনে দরজা দিয়ে যাবে, দেখলো সুজাতার পায়ে লেগেছে। তখন বললো, মা তোমার কি আবার কী হয়েছে? বললো, না না কিছু না, চাবি কি মেলেছে? বললো, না কোথাও মেলেনি, আমি অফিসে যাচ্ছি, যদি ডুপ্লিকেট পেপার থাকে তাহলে তাতেই সই করে নেব, ওকে। যখন যাচ্ছিল সংস্কারের মা তখন কথাকে বলল, আরে আঁচলটা উঠিয়ে নে, নাহলে আমার মতো পড়ে যাবে কিন্তু। সংস্কার তখন তার বাবাকে ইশারা করে ডাকলো আর তখন বলল, এক্সকিউজ মি মিস্টার চার্জ, আমি একটু আসছি। তো তারপরে ওখান থেকে চলে আসে মিস্টার দুর্গাপ্রসাদজি। আর তখন যশকে বলল, আরে যশ কী হয়েছে, এভাবে কেন ডাকলে তুমি আমাকে? তখন যশ বলল, বাবা লকারের চাবি পাওয়া যাচ্ছে না। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে যশের দিকে, বলল, কি
লকারের চাবি পাওয়া যাচ্ছে না, জানো আজকে এই চাবিটা যদি না পাওয়া যায়, পেপারগুলোতে যদি সাইন না করা যায়, তাহলে অনেক মানে কষ্ট বৃথা যাবে আমাদের। এতদিন যে কষ্টটা করেছি সেই কষ্টটা বৃথা যাবে। ওদিকে মিস্টার চার্লস বলছে, আরে দুর্গাপ্রসাদজি কোনো সমস্যা? তখন বলো, না না, আপনার জন্য মারোয়ারি খাবার তৈরি করা হয়েছে, সেটা আগে খেয়ে নিন। সেটা বললো। আর তখন বললো, হ্যাঁ হ্যাঁ, আমি ওটা খাবো। তো তখন সেই খাবারটা পরিবেশন করছে কাহিনী, আর সেটা খেয়ে তখন অনেক মজা পেল মিস্টার চার্চ। আর তখন যশের মা বললো, আচ্ছা ঠিক আছে, আপনি খান, আমরা রুমের মধ্যে যাচ্ছি। এই বলে ওখান থেকে চলে যায়। তারা সবাই মিলে কথা বলছিল। তখন মিস্টার চার্লস বলল যে, তোমাদের এই মারোয়ারি খাবারটা না অনেক ভালো লাগে, অনেক মজা, এরকম করে বলছে। এদিকে দেখা যাচ্ছে যে সুজাতা পরীকে জিজ্ঞাসা করছে, আরে পরী, এই চাবিটা কি মিলেছে? বললো, না না, কোথাও পাচ্ছি না কাকিজি। তো কথা এবং সংস্কার দুজনই রান্নাঘরে সেই পিছনে দরজা দিয়ে, জানলা দিয়ে টপকে রুমের মধ্যে এসেছে। আর তখন জিজ্ঞাসা করছে সংস্কার যশ যে, পেয়েছিস সেটা? তখন বললো, না না, ডুপ্লিকেট পেপারটা বানাতে আমি ভুলেই গেছি। বললো, কি? আরে তোরা পাগলের মতো কাজবাজ করিস? পরে তখন বললো, আচ্ছা ওনাদেরকে বললে হবে না যে কিছুদিন পরে আসার কথা, এর মধ্যে আমরা ডুপ্লিকেট চাবিটা বানিয়ে নেব? তখন যশের মা বলল, চুপ করো পরিণীতা, আজকে যদি এই ফাইলটাতে সাইন না করা যায় তাহলে কত বড় প্রবলেম হবে, তুমি বুঝতে পারছো কিছু? আর তখন যশের মা যশকে বলল, আচ্ছা ঠিক আছে যশ, এক কাজ কর, তুই চাবিওয়ালাকে ফোন কর, তিনি ডুপ্লিকেট চাবি বানিয়ে দিক, আর তুই ওনাদেরকে একটু ট্যাকেল দে। এই বলে কথা বলল। আর তখন যশ বলল, ঠিক আছে মা, তোমরা যাও, একটু কথা বলতে লাগো, আর আমি ফোন করে আসছি। এই বলে ওখান থেকে সবাই চলে যায় মিস্টার চার্জের সঙ্গে কথা বলার জন্য। আর মিস্টার চার্জ বলল, আচ্ছা আদর্শ, তোমরা প্লিজ তাড়াতাড়ি সইটা করিয়ে নাও, নাহলে আমি কিন্তু সত্যিই ফ্লাইট মিস করব। কাহিনী তখন আসে আর বলে, মিস্টার দাস, আপনার জন্য চা করা হচ্ছে, প্লিজ আপনি একটু চাটা খেয়ে তারপরে বের হন। তখন বললো মিস্টার চার্জ যে, না না, আমি এখন আর কিছুই খাবো না। এই বলে বললো, আমি চা খাবো না, প্লিজ আপনার পেপারটা নিয়ে আসুন, আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে। এই কথা বলার পরে তখন সেখানে চলে এসে কথা কথা তখন বললো, মিস্টার চার্লস, আপনার যেহেতু চা খাবেন না, তাহলে একটু মিষ্টি মুখ করে যান তো। আমার পরিণীতা বৌদি না অনেক সুন্দর মিষ্টি বানায়, তা সেটা একটু খেয়ে দেখতে পারতেন। তো তখন বললো, হ্যাঁ শিওর। তো পরিণীতা তখন বলল যে, আচ্ছা ঠিক আছে, কথা আমি যেয়ে নিয়ে আসছি। এই কথা বলে তখন সে তাড়াহুড়া করছিল আর পিস পিস করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছিল। আর তখন সেখানে চলে যায় সুজাতা। সুজাতা গিয়ে তখন জিজ্ঞাসা করলো, আরে পরি, একটু ধীরে সুস্থে কাট, নইলে তাড়াহুড়া করলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে। আর ওনাকে একটু ওয়েট করে রাখতে হবে। আর তাড়াহুড়া করে কি দরকার, একটু ধীরে ধীরে কাট। এইভাবে বলল। আর এদিকে কথা বলছে। আর তখনই বলল যে, আচ্ছা আপনাদের বাড়ির বউরা তো খুব অনেক ভালো। এদিকে জশ এসে তার মাকে বলছে যে, মা, চাবিওয়ালাকে খুঁজে পাচ্ছি না, ফোন রিসিভ করেনি। এদিকে মিষ্টিটা মুখে তুলে তখন দুর্গাপ্রসাদজি বলল, পরিণীতা, তুমি কিন্তু মিষ্টিটা অনেক ভালোই বানাও, অনেক মজা লাগছে। সবাই মিষ্টি খাচ্ছে। এদিকে মিস্টার চার্লস তো মুখে দিয়েছে একটু, পরে অনেকখানি মুখের মধ্যে ভরে দিয়েছে। আর তখনই দুর্গাপ্রসাদজি জিজ্ঞাসা করলো, আরে কেমন হয়েছে বলুন? বললাম, এই বলে করে চিৎকার করে উঠলো। মুখের ভেতর থেকে বেরিয়ে আসে চাবি। অবাক হয়ে যায় যশের মা, অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন সুজাতা বলল, আরে আরে, আমরা এখানে কোথায় না কোথায় চাবি খুঁজে বেরিয়েছি, আর ও মিস্টার চার্চের মুখের মধ্যে চাবি। তো তখন মিস্টার চার্চ বলল, এটা কি, এটা কি ইন্ডিয়ান কালচার নাকি যে অন্য কিছু? তখন পরিণীতা বলল, আরে আহ, এখানেই চাবি, চাবিটা মা দেখো খুঁজে পাওয়া গিয়েছে। এদিকে কিন্তু মিস্টার চার্চ তখন বলল যে, এটা কি রীতি সেটা আগে বলুন, আমার মুখের মধ্যে কেন এই চাবিটা পড়লো সেটা বলুন। পরিণীতা তখন বলল যে, মিস্টার চার্লস, একটা কথা বলি, চাবিটা আমাদের হারিয়ে গিয়েছিল, আর কখন যে আমার তোড়া থেকে চাবিটা ছিটকে পড়ে গিয়ে খাবারের মধ্যে পড়েছে এটা আমি বুঝতেই পারিনি। চার্লস তো অবাক হয়ে যায়। তখন বলল, আরে তাহলে আপনারা আমার সেই ধরে ভুলভাল করে বুঝিয়ে যাচ্ছেন। সংস্কার তখন তাকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো প্রকারে তিনি বুঝতে চাইছেন না। তখন বলল, আচ্ছা আজকে এই চাবিটা খেয়ে যদি আমার কোনো কিছু হয়ে যেত, মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারতো, আর আপনারা আমাকে ধোঁকা দিয়েছেন, আর এই বাঙালি খাবার খাইয়ে এরকম, তো আমি আপনাদের সঙ্গে আর কোনো কাজই করব না, কোনো ডিলে সই করব না। অবাক হয়ে যায় দুর্গাপ্রসাদজি। সে ক্যান্সেল করে ওখান থেকে চলে যায়। কারোর কোনো কথাই শুনলো না, চাবিটা দূরে সরে ফেলে দিল, আর সেই মুহূর্তে ওখান থেকে চলে যায়।
পরিণীতা চলে আসে, এসে বলল, আরে তোমরা কি ওই লোকটাকে একটু বোঝাতে পারতে না, একটু দাঁড় করাতে পারতে না? তখন রেগে যায় আদর্শ। তখন বলল, চুপ করো পরিণীতা, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। সেখানে চলে আসে সুজাতা। সুজাতা এসে বলল, আরে পরি, তুই এটা কি করছিস? আরে তুই একটা মানে চাবি সামলাতে পারিস না, তোর এই গোটা পরিবারটা কিভাবে সামলাবি? আরে ভগবান তোকে ভালোই করেছে, বাচ্চা দেয়নি। জানতো ভগবান যে তুই বাচ্চা সামলাতে পারবি না, এই জন্য এত বছর বিয়ের পরেও তোর কোনো বাচ্চা হয়নি। এই কথা যখন বলল, তখন যশের মা অবাক দৃষ্টিতে সুজাতার দিকে তাকিয়ে রইল। বলল, সুজাতা প্লিজ চুপ করো। তখন বলল, দিদি আজকে তুমি আমাকে চুপ করিয়ে না, এটাই সত্য, বুঝেছো? পরিণীতা কোনো কিছুই করতে পারে না, ও শুধু না বৌমা ভালো, না মা হতে পেরেছে। এরকম করে কথা বলল। আদর্শ অবাক দৃষ্টিতে কাকিমার দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হয়ে যায়। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।